সই করে দিয়েছি, আর নিশ্চয়ই তোমার কিছু চাই না আমার কাছে। না 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 না, এবার এন্ট্রি। চল 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 চল, এন্ট্রি এন্ট্রি এন্ট্রি। এলাম আর কি। গুনগুন সই করা এ কি? তোমার চোখে জল কেন? কাঁদছো কেন? ভাবিন তুই আবার অশান্তি করেছিস ওর সাথে? এখানেই তো আছে, জিজ্ঞেস কর। মাঝে মাঝে তোমাদের মধ্যে যে কি হয় না কিচ্ছু বুঝতে পারি না। তাই ভাবিন, দেখো গুনগুন কি হয়েছে? ভাবিন বকেছে নাকি? না। এ মা, তাহলে কাঁদছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে তাই। ও মা, কষ্ট হচ্ছে কেন? সত্যি তোমার খুব কষ্ট হচ্ছে না গুনগুন? আচ্ছা, কেন হচ্ছে কষ্টটা? সইটা হয়ে গেছে। ওমা, সে কি? তাতে তো তোমার আনন্দ হওয়ার কথা ছিল গুনগুন। তুমি তো চেয়েছিলে এই সম্পর্কটা থেকে মানে বেরিয়ে যেতে, মুক্তি পেতে, হ্যাঁ, বন্ধনে না থাকতে। সই হয়ে গেছে, তার মানে তো তোমার এখন আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে হওয়ার কথা। তোমাদের খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ, মানে মানে তোমরা খুব আনন্দ পাচ্ছ না যে আমি এই বাড়ি থেকে চলে যাবো, তিন্নি দিদি বাড়িতে এসে ঢুকবে? খুব আনন্দ না? এই কথাটা তুমি আমাদের বলতে পারলে গুনগুন? আমাকে বলতে পারলে তুমি এটা? কেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? তোমাদের মুখে তো কোনো দুঃখ কষ্টের চিহ্নই নেই। তোমরা তো খুব আনন্দ করে হেসে হেসে কথা বলছো। কেন বলতে পারবো না আমি? তো কষ্ট করে করবোটা কি বলো তো? যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা তো চেষ্টা করেছিলাম, আটকাতে পারলাম না, আটকানো গেল। হয়েই যখন গেছে তখন আর দুঃখ করে কি হবে, তাই হাসছি। আমার কাজ আছে, আমায় বেরোতে হবে। তুমি এখন কোথায় যাচ্ছ? এই প্রশ্নটা করবার অধিকার তুমি হারিয়ে ফেলেছ কিছুক্ষণ আগে। আর কোনো প্রশ্ন করার অধিকার তোমার নেই গুনগুন। আর আমিও কথা দিচ্ছি, এরপর থেকে আমিও আর তোমায় কোনো প্রশ্ন করতে যাব না। ওই ঘরে আমি কিছুতেই থাকতে পারলাম না গুনগুন। আমি সইটা করেছি ঠিকই, কিন্তু মন থেকে তোমার সঙ্গে বিচ্ছিন্ন হতে পারিনি। এই জীবনে কোনোদিন সেটা সম্ভব নয়। শুধু সেটা তোমাকে বোঝাতে পারিনি। অনেক কষ্ট করে নিজেকে সামলে রেখেছি। তবু বলবো, ভালো থেকো গুনগুন। তুমি যা চেয়েছো তাই যেন হয়। এবার যেন সত্যি তুমি তোমার মনের মতো হাজবেন্ড পেতে পারো। এ কি গুনগুন, তুমি কাঁদছো কেন? তুমি তো যা চেয়েছিলে তাই হলো। আমার খুব কষ্ট হচ্ছে বটকা। কেন কষ্ট হচ্ছে বলো তো? আমি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। গুনগুন, আমার মনে হয় তোমার সোনাদার জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? গুনগুন, এখনই সব দুঃখ কষ্ট সব মুছে ফেলো। হ্যাঁ ঠিকই তো গুনগুন। এই গুনগুন, দেখো দেখো গুনগুন, এখন নতুন যে জীবন আসছে তোমার কাছে, তাকে তো তোমাকে ভালো করে বরণ করে নিতে হবে। বলো, তোমার জীবনে নতুন যে স্বামী আসবেন তার কাছে গিয়ে যদি তুমি তোমার পুরনো কষ্টের কথা বলো, তাহলে তিনিই বা মেনে নেবেন কেন? আমি তো শুধু ওকে দেখানোর জন্য বিয়েটা করছি, শুধুমাত্র ওকে দেখানোর জন্য। আমি তো বিয়েটা করতেই চাই না। আমি শুধুমাত্র ওকে দেখাতে চাই যে এমন একজন আছে যে ওর থেকে বেশি আমাকে ভালোবাসবে, যে শুধুমাত্র আমার সাথে থাকবে আর কারোর সাথে। ওটা একদিনই, তারপর তো আমি থাকবো না ওর সাথে। আজ এটা কোনো কথা হলো গুনগুন? তুমি কি আর বাচ্চা মেয়েটি আছো বলো তো? হ্যাঁ, এরকম বোকা বোকা বাচ্চাদের মতো কথা বলছো। আচ্ছা, মেনে নিলাম তুমি ওকে, ওই ছেলেটাকে একদিনের জন্য বিয়ে করবে, তারপর তুমি এখানে চলে আসবে, তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, বিয়েটা ক্যান্সেল ধরে নেবে। কিন্তু তুমি ভুলে যাচ্ছ বাবিনও তো একটা নতুন বিয়ে করবে, তাই না? সে তো আর বিয়েটা ক্যান্সেল করছে না, সে তো আর সেই মেয়েটাকে ছেড়ে চলে আসবে না। না, আচ্ছা বটকা, এটা সত্যি কথা বলো তো, ও কি সত্যি তিন্নি দিদিকে ভালোবাসে? মানে আমার থেকেও বেশি তিন্নি দিদিকে ভালো?
তুমি আমাকে একটু সত্যি কথা বলো তো, তুমি কি ওই ছেলেটাকে বাবিনের থেকে বেশি ভালোবাসো? আমি তো চিনি না ওই ছেলেটাকে, চিনি না, জানি না তাকে আমি ভালোবাসবো কি করে। তাহলে তুমি বাবিনকে ভালোবাসো বলো? বলো 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 গুনগুন বলো। এই গুনগুন বলো না, আমরা কাউকে বলবো না, কেউ জানতে পারবে না। হ্যাঁ প্লিজ প্লিজ বলো বলো। কি ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে ছেড়ে দেখতে আমার খুব কষ্ট, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে তুমি এই কথাগুলো আগে বলনি কেন? পয়েন্ট কি করবো বলে বলে তো কোনো লাভ নেই, ও তো আরেকজনের সঙ্গে আছে। ঠিক ঠিক ঠিক, এ কথা বলবে কি করে? বাবিনের সঙ্গে তো আরেকজনের আছে, তো ও কি করে ভালোবাসার কথা বলবে? সম্ভব এটা বলা? কি করবে গুনগুন, মানিয়ে নাও। এক জীবনে সবাই তো আর সব পায় না, কি আর করা যায়। গুনগুন, কি কাঁদছে? এ পটকা পটকা, এ পটকা, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে পটকা। কষ্ট হচ্ছে সবার সামনে দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে দেখাতে হবে না কষ্টটা। দেখেছিস এই কান্না দেখা যায় তুমি বলো? না দেখতে হলে নিচে চলে যায়, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুমি সবসময় করবে না। কি গো পটকা, তুমি কিছুই বলবে না? এত কান্নাকাটি হচ্ছে। কিচ্ছু বলবো না, কাঁদুক আরো কাঁদুক, আমি কিচ্ছু বলবো না। পটকা, তুমি কিন্তু খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছ। এমনি এমনি নিষ্ঠুর হয়নি রে চিনি, অনেক চাপে পড়ে হয়েছে। দিনের পর দিন এই দুজনের অশান্তি না আমার আর সহ্য হচ্ছে না। কথায় কথায় আলাদা হয়ে যাব, ডিভোর্স করব। এই দুটোকে এবার বুঝিয়ে দিতে হবে আলাদা হওয়া তো সোজা কথা নয়, যখন তখন বললি ডিভোর্স হয় না। এটা যতক্ষণ না বোঝাতে পারছি আমার শান্তি নেই। তাতে তোর আমায় নিষ্ঠুর বললে বল? ও বেড়াতে এসেছিলাম, শরীরটা ভালো ছিল না। তা এখন কেমন আছো দাদা? আমাকে ভালো রাখার সমস্ত ব্যবস্থাই তো তুমি করেছো, যেমন চেয়েছো তেমনই হয়েছে। দেখো, এবার কিন্তু আমি একটা সিরিয়াসলি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখো, আমরা তোমার সঙ্গে কথা বলেছি, বৌদিরা কথা বলেছে, সবাই মিলে কথা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি বেশি করে মেয়েকে উস্কোচ্ছো। কোথায় একটা গার্জেন হিসেবে, বাড়ির গার্জেন হিসেবে কোথায় একটা মিলমিশ করিয়ে দেবে তা নয়, নিজে একটা উল্টো ভূমিকা নিয়েছে। আচ্ছা ভজনদা, আমার মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য আমাকে আগে দেখতে হবে না? হ্যাঁ বলো তুমি। যাকে কোথায় গুনগুন মা? গুনগুন মা কোথায় রে? হ্যাঁ ড্যাডি বলো। আরে কৌশিকদা এসে গেছেন, আপনার অপেক্ষাতেই ছিলাম। বেশ, একটু চা খেলে মন্দ হতো না। তা বৌদি, আমার মেয়েকে নিয়ে তো চলেই যাচ্ছি, তোমার ছেলের সাথে ডিভোর্সও হয়ে যাচ্ছে, সেরকম অবস্থায় কি আমাকে চা খাওয়াবে? না না, আমরা অতিথি পরায়ণ মানুষ, অনেকে পাল্টে যেতে পারে, আমরা তো পাল্টাতে পারি না, তাই চা আমরা খাওয়াবো। মেজো, একটা কথা বলবো, কিছু মনে করুন, বলে দিই। আপনার এই চা খাওয়ার আবদারটা না খুব উদ্ভট লাগে আমার। মানে? ও মানেটাও আপনি আবার বুঝতে পারছেন না। আমাদের বাড়ির ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের ডিভোর্স করিয়ে দিচ্ছেন, আবার সেই বাড়িতেই বসে আপনি খোশ গল্প করতে চাইছেন, আবার চাও খেতে চাইছেন। না সেটা কোনো বড় কথা না, আপনি চা খেতে চাইছেন, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি।
কিন্তু আপনার জায়গায় অন্য কেউ থাকলে না এই কাজটা করতে পারতো না। কি আশ্চর্য, তোমরা এইভাবে ভাবছো কেন আমি বুঝতে পারছি না। আর কিভাবে ভাবা যায়? আরে কি আশ্চর্য, দুজনের ভেতরে বনিবনা হচ্ছে না, মিলমিশ হচ্ছে না, দুজনে একসাথে থাকতে চাইছে না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত বলো? কি করা উচিত আমাদের? এটা উচিত নয় যে ওদের সাহায্য করা, ওদের দুজনকে আলাদা করে দেওয়া, ওদের জীবনে যাতে আবার নতুন করে সুখ আসে সেই ব্যাপারে মাথা গলানো? খুরকুরু খুরকুরু